نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তাকে এত কষ্ট দিল, কষ্ট দিতে দিতে তার জীবনটা শেষ পর্যন্ত বিলিয়ে দিতে হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই অপরাধ ছিল, মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নেতা হিসেবে গ্রহণ করেছিল। এই অপরাধে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানবিক নির্যাতন শুরু করে দিল। এমনকি নির্যাতনের শেষ পর্যায়ে এমন একটা বল্লম তীর দিয়ে তার লজ্জায় স্থানে আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় হতে হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমরা তার উত্তরসূরি এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে খেয়াল করলে এই মূর্তি পূজকদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। সে যত বড় মুসলিম লিডারই হোক, সে কখনো মূর্তি পূজকদের শুভেচ্ছা স্বাগতম দিতে পারে না। কারণ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে এক বলে স্বীকার করি, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ এক, قل هو الله أحد। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি এক ও অদ্বিতীয়। সেই নবীজি না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কতই না কষ্ট করলেন, অথচ কিছু মুমিন মুসলমান একটা ভোট পাওয়ার আশায় তারা কিভাবে একজন কাফের মুশরিককে শুভেচ্ছা জানাতে পারে? এটা কখনো একটা মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।